আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্ডার এবং বর্ডার রেডিয়াস। ওয়েবের ক্ষেত্রে অবশ্যই বর্ডার এবং বর্ডার রেডিয়াস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি টেবিলে বর্ডার ইউজ করতে পারেন, যে কোনো ডিবি বর্ডার ইউজ করতে পারেন, ইমেজে বর্ডার ইউজ করতে পারেন। মোট কথা প্রতিটি কন্টেন্ট, ওয়েবের কন্টেন্ট বা এইচটিএমএল ট্যাগ যে বিষয়গুলো আছে, প্রায় ম্যাক্সিমাম ট্যাগই বর্ডার সাপোর্ট করে। তো আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব, 4টি টপিকস: সিএসএস বর্ডার কি এবং বর্ডার রেডিয়াস কি, বর্ডার কীভাবে ব্যবহার করব এবং বর্ডার রেডিয়াস কীভাবে ব্যবহার করব, তো এই বিষয়টা আমরা আজকে দেখব। তো চলুন আমরা শুরু করি। আমরা ওপেন করছি আমাদের প্রজেক্ট। এটা আমাদের সিএসএস ফোল্ডার। লক্ষ্য রাখুন, এটা আমাদের গত প্রজেক্ট ছিল, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আজকে আমরা বর্ডার নিয়ে কাজ করব, বর্ডার এবং বর্ডার রেডিয়াস। তো আমরা যেটা করব, আমরা বর্ডার সিম্পলি বর্ডার দেখেছি। আমরা সিএসএস কোড ওপেন করছি, এটা আমাদের দরকার নেই, মুছে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা আরজিবি, বডি ব্যাকগ্রাউন্ড কালার আমরা সাদা রাখছি। সেভ দিলাম। খেয়াল করুন, এখানে 1 2 আমরা এইচটিএমএল থেকেও এইটা সরিয়ে ফেলছি। সেভ দিলাম। তো আপনারা এই যে বর্ডার দেখেছেন, আমরা এটা মুছে ফেলছি, দরকার নেই। প্লট নিয়ে আমরা কাজ করেছি, প্লটের টিউটোরিয়াল আপনারা দেখেছেন। তো এইটা আমরা 100 না করে 200 করে দিচ্ছি, একটু বড় হবে। আমাদের কালারও দরকার নেই, আমরা সিম্পলি একটা ডিফল্ট যেমন থাকে, আপনারা জানেন কালার ডিফল্ট কালার কালো এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকে সাদা। খেয়াল রাখুন, বর্ডার নেই। এখন আমরা যেটা করব, আমরা প্লট রাখছি। নর্মালি যে বর্ডারটা থাকে, বর্ডার আপনি এখানে অন পিক্সেল, এটা পিক্সেল হবে অন পিএস। আপনার সলিড যদি দেন, সলিডের ক্ষেত্রে এখানে কালার কোড দিতে পারেন। আমি 3টা কালো দিচ্ছি কালার। লক্ষ্য রাখুন, এখানে এখন যদি রিলোড দেয়, সলিড। তো এই বর্ডারের এই যে টাইপটা, এখানে বর্ডার টাইপ, এটা আসলে কি টাইপের, এটা বর্ডার এখানে হলো কত মোটা হবে, এটা বোঝানোর জন্য কত পিক্সেল। আপনি যদি এটা 10 পিক্সেল করে দেন, তাহলে এটা দেখেন অনেকটাই মোটা। আরও যদি মোটা করে দেই, তাহলে আরও মোটা হয়ে যাবে, 100 100। খেয়াল করুন। এরপরে এখানে আমরা কালার দিয়েছি, আমরা এটাকে যদি গ্রিন করে দেই, দেখুন এটা গ্রিন। যাই হোক, আমরা এত রাখছি না, 3 পিক্সেল রাখছি। অনেক কিছু বোঝার সুবিধার জন্য আমরা 3 পিক্সেল রাখছি, অথবা 5 পিক্সেল। 5 পিক্সেল বেটার হবে, কারণ ডাবল। এখন এইখানে আমরা আরও কী কী টাইপ ইউজ করতে পারি সেটা দেখছি। আমরা এখানে দেখুন, আমরা সলিড দিয়েছি, আমরা এখানে সলিড ডাবল দিতে পারি, আমি যেটা বললাম একটু আগে। এখন এখানে যদি ডাবল দেই, আপনার এইটা দেখুন, এখানে ডাবল বর্ডার, ঠিক আছে। এরপরে আরও অনেক টাইপের আছে, আরআই ডিজিই রিড। দেখুন এইটা একটা 3D শেপের বর্ডার। দেখুন এদিকে শেড, এদিক থেকে মনে হচ্ছে যে একটা লাইটিং ইফেক্ট এদিক থেকে পড়েছে, আর এদিক থেকে একটা শেড পড়েছে। এরপরে আপনি ডট দিতে পারেন,
আপনি যদি এটা ডট আকারে যদি এটা দেন, দেখুন এখানে ডট হয়ে গেছে। আমি এখান থেকেই অন এটা ডিলিট করে দিচ্ছি। আজকে টিউটোরিয়ালটি বড় হবে আর একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ সিএসএস বর্ডার খুবই মজার একটা বিষয় এবং রেডিয়াস তো আরও একটা মজার বিষয়, আমি দেখাচ্ছি। এরপরে আপনি এখানে ড্যাশ দিতে পারেন, DASHED ড্যাশ, সরি খেয়াল করুন এই যে ড্যাশ আকারে চলে আসছে। আরও অনেকগুলো বিষয় আছে এখানে টাইপে, ঠিক ঠিক থিন মোটা ত্রিকোণের যে বিষয়টা খেয়াল করুন, এটা যদি ইফেক্ট পড়ছে না, থিন এটাও নাও কাজ করতে পারে। তো যাই হোক, এখানে ইনসেট থাকতে পারে, খেয়াল করুন এই যে একটা সুন্দর একটা বর্ডার আসছে ইনসেট। এইটার আবার আউটসেট আছে, এখানে আউটসেটের একটা বিষয় আছে, খেয়াল করুন অপোজিট একটা বর্ডার। এরপরে আপনার বর্ডারকে আপনি নান করে দিতে পারেন, মানে আপনি যদি চান যে কোনো একটা ডিবের বা একটা ক্লাসের বর্ডার আছে, তো আপনি বর্ডার না দিতে চান না, সেক্ষেত্রে আপনি বর্ডার নান করে দিতে পারেন। দেখুন বর্ডার থাকবে না। তো এই হলো বর্ডার প্রপার্টি আমরা বলতে পারি এটাকে, বর্ডার টাইপ যেটা বলুন। আমরা নর্মালি রাখছি বা ডাবল রাখছি, ডাবল সুন্দর লাগছিল আমার কাছে। একটু জুম করি তাহলে বুঝতে। এরপরে এখন আরেকটা যে বিষয় করব সেটা হলো যে একই সাথে আমি চারটে, আমাদের এখানে বর্ডার কয়টা, চার সাইডে, এখানে টপ, রাইট, বটম এবং লেফট। তো আমি চাচ্ছি এই চারটি বর্ডারের জন্য আমি চারটি টাইপ ইউজ করব, চারটি কালার ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করব দেখুন। তো আমরা নর্মালি এটা রাখবো না, বা এটা আমরা এইটাকে কাজ করি, দরকার নেই, আমরা এটাকে মুছে ফেলছি। বর্ডার টপ, খেয়াল করুন বর্ডার টপ কি দিব, 1 পিক্সেল বা 2 পিক্সেল দিলাম। এটা আমরা সলিড ইউজ করছি, রেড। এরপরে আমরা বর্ডার রাইট, এটা 3 পিক্সেল দিলাম, ডাবল গ্রিন। আপনার কালার কোড ইউজ করতে পারেন, আমি নাম ধরে ধরে কাজ করছি, কোনো সমস্যা নেই। বর্ডার বটম, এটা আমরা 5 পিক্সেল ইউজ করছি, ড্যাশ দিলাম, ব্লু দিলাম। এরপরে বর্ডার, আপনি যেটা আগে দেন, এই ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। আমি বর্ডার বটম বা লেফট নান করে দিচ্ছি, মানে আমার বর্ডার লেফটে কোনো বর্ডার থাকবে না, খেয়াল করুন, ঠিক আছে। সরি বর্ডার, এখানে আমাদের একটা সেমিকোলন মিস গেছে, খেয়াল করুন। আমি শুরুতেই বলেছিলাম যে সিএসএস খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারের ক্লাসে আমি বলেছিলাম যে এই সেমিকোলনগুলো জরুরি। এরপরে আমি যে বিষয়টি আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, আমরা চারটি সাইডে 4 প্রকারের বর্ডার আমরা কিভাবে দিব। বর্ডার লেফট আমরা না, আচ্ছা এখন আমি আসবো হলো বর্ডার রেডিয়াসে। তো বর্ডার রেডিয়াসের জন্য আমি যে আমার যেটা দরকার হবে সেটা হলো বর্ডার, নর্মালি আমার একটা বর্ডার দরকার 3 পিক্সেল সলিড, আমি রেড দিয়ে রাখছি। আমার এই বর্ডারটা হলে আমি একটু সুন্দর বুঝতে পারবো। খেয়াল করুন আমি নর্মাল বর্ডার দিয়েছি হলো বর্ডার লাল, আচ্ছা লাল বর্ডার দিয়েছি। এখন বর্ডার রেডিয়াস কি, বর্ডার রেডিয়াস মূলত এই, আমি একটু
আপনাদের দেখাচ্ছি বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। খেয়াল করুন এটি আমাদের এখানে যে চারকোনা, এখানে একটা রেডিয়াস সিস্টেম চলে আসবে। যেমন এটা একটু খেয়াল করুন, এটা আমরা খেয়াল করুন, এই যে বর্ডার রেডিয়াস, ঠিক আছে, অনেক সুন্দর একটা বিষয়। তো এই যে একটা বিষয় বর্ডার 30 পিক্সেল, আপনি এখানে পার্সেন্ট ইউজ করতে পারেন। পিক্সেল এবং পার্সেন্ট আমরা জানি, পিক্সেল এবং পার্সেন্ট ইউজ করা বিষয়টা দেখুন আরেকটা বিষয় হয়ে গেল। তো এইটা যদি আপনি 30 পিক্সেল না দিয়ে 50 পিক্সেল দিতেন তাহলে কিন্তু এটা একটা গোল হয়ে যেত। দেখুন অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা বর্ডার রেডিয়াস, যেটা বাই ডিফল্ট আমরা দিলাম যে পার্সেন্ট ইউজ করে। আপনি যদি এখানে পিক্সেল দেন তখন কিন্তু সেক্ষেত্রে এটি গোল হবে না, খেয়াল করুন। আচ্ছা, এখন যদি আপনি চান যে এইদিকে রেডিয়াস হবে বা এইদিকে রেডিয়াস হবে, এইদিকে রেডিয়াস হবে না, বা যে কোনো এক সাইডে রেডিয়াস হবে বা 3 সাইডে হবে, এইরকম যদি কোনো কন্ডিশন আপনি এখানে দিতে চান তবে সেক্ষেত্রে আপনি কি করবেন লক্ষ্য রাখুন। আপনি এখানে বর্ডার টপ লেফট রেডিয়াস 30 পিক্সেল, টপ লেফট, আমি জানি না, দেখি, খেয়াল করুন এই যে টপ লেফট, ঠিক আছে, টপ লেফট আমরা একটা রেডিয়াস দিলাম 30 পিক্সেল। তো আমরা সেম কোডটাকে কপি করছি, আমরা টপ লেফট দিয়েছি, এরপরে আমরা টপ কি দিব, রাইট দিব, রাইট। আমরা এইটাকে দিতে পারি, এইটাকে আমরা 50% করে দিচ্ছি, গোল হবে এইটুকু, খেয়াল করুন। আমরা চাইলে এই নিচের দুইটা ঠিক করতে পারবো, এই দুইটাতেও আমরা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবো। খেয়াল করুন আমরা এখানে টপ ইউজ করেছিলাম, এখানে বটম ইউজ করতে হবে, বটম। আপনি এখানে লেফট না রাইট ইউজ করবেন সেটা আপনি এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন। তো আমি এখানে রাইটই রাখছি। এরপরে এটাকে আমি 10 পিক্সেল করে দিচ্ছি, খেয়াল করুন এই যে খুবই অল্প একটু রেডিয়াস হয়েছে। এরপরে আমি এখানে লেফট রেডিয়াস, তো আপনি যদি এখানে চান যে কোনো রেডিয়াস থাকবে না, আপনি এটাকে 0 পিক্সেল করে দিতে পারেন, বা যদি কোনো কিছু নাও দেন তারপরে কোনো চেঞ্জ আসবে না, খেয়াল করুন। বা এখানে যদি আপনি 10, খেয়াল করুন এখানে 100 দিয়ে 100 বা 100, আমরা যে 100 ইউজ করছি এটা কিন্তু 100ই ফেলবে না, এটা ম্যাক্সিমাম কাজ করবে হলো 50 পিক্সেল। যেমন আমরা এখানে দেখুন 50% দিয়েছিলাম, তো আমি যদি এটাকে 50 পিক্সেল করে দেই, পিক্সেল দিলাম, সরি এটা পার্সেন্টের ক্ষেত্রে আপনি 50%-এর উপরে কাজ করবে না, আপনি 100% দিলেও এইটা 50%এই কাজ করবে। তো যাই হোক, এই হলো বিষয়। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, খুবই মজার একটা বিষয়। অনেক সময় দেখবেন যে ফেসবুক প্রোফাইলের আমাদের ইমেজগুলো গোল হয়ে আছে, তখন এগুলো কিন্তু সবই বর্ডার রেডিয়াস দিয়ে ইউজ করা, ঠিক আছে। তো আমার বিশ্বাস আপনারা এখন সুন্দর সুন্দর বর্ডার রেডিয়াস এবং বর্ডার ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।